এরপরে দেখো আমরা অলরেডি 22 নম্বর অঙ্কটা করে ফেলছি। এখন আমরা 23 নম্বর অঙ্কটা দেখাবো। 23 নম্বর অঙ্কটা আমি প্রথমে তোমাদের প্রশ্নটা তুলে দেই। যে প্রশ্ন আছে cos a - 40 = 4/3 cos a - 40 = 4/3 এত হলে এর মান নির্ণয় করো। এত হলে তারপরে cos a প্লাস তাহলে cos a প্লাস 40 এর মান নির্ণয় করো। 40 এর মান নির্ণয় করো। দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে একটা পার্ট দেওয়া আছে cos a - 40 = 4/3 এবং বলছে যে এত এর মান নির্ণয় করতে বলছে। আমরা অবেদের তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে দেখো যে আমরা জানি যে cos a স্কয়ার a মাইনাস 40 স্কয়ার a = 1। এখানে দেখো আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র পড়ে আছে। কি পড়ে আছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে cos a প্লাস 40 এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখো। cos a মাইনাস 40 = 1। এখন দেখো উপরে আমাদের একটা মান দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে। cos a - 40 = 4/3 এই মানটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখন ওই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে দেখো cos a প্লাস 40 আর এই মানটার মান আমার কত দেওয়া আছে? 4/3 দেওয়া আছে ইকুয়াল কত? 1। এখন দেখো cos a প্লাস 40 এইটা যেহেতু গুণন অবস্থায় আছে অবশ্যই ভাগ হবে। তাহলে দেখো cos a প্লাস 40 যদি এই 1 লিখি এটা ভাগ গুণন হলে নিচেরটা উপরে যাবে আর উপরটা নিচে আসবে। তাহলে দেখো cos a প্লাস 40 3/4 এটা আমাদের आंसर। এরপরে দেখাবো আমি, দেখো এরপরে আমার 24 নম্বর অঙ্কটা আমরা দেখব। তো 24 নম্বর অঙ্কটা কি বলছে? আমি 24 নম্বর অঙ্কটা তোমাদের প্রশ্ন প্রথমে তুলে নেব। 24 নম্বর অঙ্কটা আমাদের দেখো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। 24 নম্বর বলছে cot a b বাই কত a। এত হলে এত এর মান নির্ণয় করো। এত হলে a sin বড় হাতের a মাইনাস b cos বড় হাতের a, নিচে বলছে a sin বড় হাতের a প্লাস b cos a এর মান নির্ণয় করো। দেখো প্রথমে আমার বলছে কি, প্রশ্ন আমার বলছে যে cot a b বাই a হলে এত এর মান নির্ণয় করতে বলছে। কত? a sin a minus cos a divided a sin a plus b cos a এর মান নির্ণয় করব। দেখো আমরা প্রথমে লিখে নেব যে সমাধান দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? cot a b বাই এত দেওয়া আছে। আমরা জানি cot সমান কি জানি? cos a divided sin a। এসে কত আছে? b বাই a। এখন দেখো এটাকে আমরা যদি বিপরীতকরণ করে নেই তাহলে উপরে এই sin উপরে যাবে আর এই cos নিচে আসবে। একই ক্ষেত্রে তাহলে এখানে a উপরে যাবে b নিচে আসবে। আমি পাশে লিখে দেব যে বিপরীতকরণ করে। এখন দেখো এখানে আমার sin a আছে আর এখানে আমার ছিল কি? a sin a। তাহলে আমি লিখব যে উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করে। যদি a বাই b দ্বারা গুণ করি দেখো কেমন হয়? sin a cos a বাই b গুণন, এখানে লেখা না বলছে উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করি। a বাই b দ্বারা গুণ করি। এখন দেখো a sin a b cos a সমান a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। এখন দেখো আমাদের এই ফিগার প্রায় চলে এসেছে। আমরা এখন এটাকে যদি যোজন বিয়োজন করি প্রায় ওরকম একটা অ্যানসার আসবে। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি দেখো কি হবে? a sin a, দেখো a sin a
যোজন বিয়োজনের জন্য যোগ, এটার জন্য বিয়োজনের জন্য বিয়োগ। এই নিচেরটা দেখো এখন এখানে লিখব cos a, এখানে cos a। একই ভাবে এখানে a স্কয়ার উপরেও লিখব, নিচেও লিখব, যোজনের জন্য যোগ, নিচে b স্কয়ার, বিয়োজনের জন্য বিয়োগ। তোমরা পাশে লিখে নাও যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তাহলে দেখো এখন আমাদের যদি আমি এটাকে বিপরীতকরণ করে দেই তাহলে এটা সমান আমাদের একটা মান চলে আসে। এটাকে যদি আমরা এখন বিপরীতকরণ করে লিখি তাহলে a sin a minus b cos a divided a sin a plus b cos a সমান সমান এখানেও তাই a স্কয়ার minus b স্কয়ার a স্কয়ার plus b স্কয়ার। এখানে দেখে নাও যে বিপরীতকরণ করে বা ব্যস্তানুপাত করে, বিপরীতকরণ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মান বার করতে বলছে কিসের, a sin, এই sin দেখো যে এটার মান বার করতে বলছে যে sin - b cos a ডিভাইডেড a sin plus b cos a, এটার আমরা মান বার করলাম। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড কত প্লাস b স্কয়ার, এটা আমাদের অ্যানসার। দেখো এরপর আমরা একটা সৃজনশীল অঙ্ক করব। এতক্ষণ আমরা শুধু সৃজনশীল বাদে অঙ্ক করেছি, এখন আমরা একটা সৃজনশীল অঙ্ক করব। এই 9.1 এর 25 নম্বরে একটা সৃজনশীল আছে, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখো 25 নম্বর একটা অঙ্ক আছে, সেটা আমাদের এই বইয়ের সৃজনশীল। আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে cos a minus cot a সমান সমান 1/x, এত হলে কয় নম্বরে বলছে, এত হলে cos a plus cot a এর মান নির্ণয় করো। দেখো কয় নম্বরে বলছে যে দেখাও যে sec a সমান সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এবং 2 নম্বরে আমাদের একটা প্রশ্ন বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a যোগ cot a সমান সমান sec a into cos a। এটা আমাদের এই 9.1 এর ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম একটা সৃজনশীল। এর আগে আমি সৃজনশীল একটু তোমাদের দেখাইনি, এই প্রথম একটা সৃজনশীল দেখাবো। সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। আমি প্রথমে ক নাম্বার নেব, সমাধান দিব। সমাধান লেখার আগেই আমার এদিকে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকটা আমি লিখে নেব যে দেওয়া আছে cos a minus cot a সমান সমান ডিভাইডেড x। এখন আমি আমার মান বার করতে হবে কিসের, cos a প্লাস cot এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখি যে আমরা জানি cos a স্কয়ার a minus cot স্কয়ার a সমান সমান কি জানি 1 জানি। এখানে দেখো স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র পড়ে আছে, cos a প্লাস cot a। এখানে দেখো cos a minus cot a সমান সমান কত 1। এবং আমাদের এখানে একটা মান দেওয়া আছে cos a minus cot এর একটা মান আমরা জানি, সেটা দেখো cos a plus cot a, এটার মান আমরা জানি সেটা হচ্ছে 1 ডিভাইডেড কত x সমান 1। এখন দেখো cos a plus cot a সমান সমান, যেহেতু এটা গুণন অবস্থায় আছে সেটা কি হবে, ভাগ আকারে আসবে। তাহলে লেখো যে cos a plus cot a সমান সমান 1 গুণন, আমি একবারে লিখে দেই, যেহেতু এটা গুণন অবস্থায় আছে x তো উপরে গেলে 1 টা নিচে আসবে, ডাইরেক্ট আমার কত আসবে 1। দেখো 1 গুণন x উপরে যাবে নিচে 1 আসবে,
তাহলে সুতরাং কি লিখতে পারি আমি cosec a প্লাস cot a সমান সমান কত x। আমার অলরেডি ক নাম্বারের অ্যানসার হয়ে গেছে। ক নাম্বারের অ্যানসার আসছে কত x আসছে। এরপরে দেখো আমি খ নাম্বার অঙ্কটা তোমাদের বলবো। খ নাম্বার অঙ্কটা আমরা দেখি যে খ নাম্বার অঙ্কটার জন্য আমরা অবশ্যই ক থেকে পাই এই অংশটা লিখে নেব। ক থেকে পাই এই অংশটা আমরা লিখে নেব। দেখো ক নাম্বার অঙ্কের জন্য আমার কি করতে হবে? ক নাম্বার অঙ্কের জন্য আমি লিখব যে ক থেকে পাই, ক থেকে পাই কি পাই cosec a প্লাস cot a সমান কত x। এই ক থেকে আমি এই অংশটা পেলাম। এখন দেখো আমাকে বলছে কি cosec a সমান সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 বানাতে হবে। যদি এইটা এই ধরনের একটা থেকে আমাকে এখান থেকে নিয়ে আসতে হবে। এখন আমরা জানি যে cosec a সমান কি জানি 1 ডিভাইডেড sin a জানি প্লাস cot সমান কি জানি cos a ডিভাইডেড কত sin a জানি, এটা সমান কত x। দেখো এটা একটা লসাগু আকারে পড়ে আছে, তাহলে লসাগু নিলে sin a আসবে, উপরে 1 আছে 1 আসবে, আর এখানে cos a হবে সমান কত x। এখন আমি উভয় পক্ষ যদি একটা বর্গ করি, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে দেখো কেমন হবে। উভয় পক্ষে আমি কি নিলাম বর্গ নিলাম। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার x এর দুই সাইডে ফার্স্ট ব্র্যাকেট একটা স্কয়ার দেব। এরপরে দেখো যে আমি এখানে একটা সূত্র আকারে পড়বে, এখানে কি আকারে পড়বে সূত্র আকারে 1 প্লাস cos a, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটে স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট করে আলাদা আলাদা দুইজনকেই স্কয়ার দেব sin স্কয়ার a, আর এখানে থাকবে আমার কত x স্কয়ার থাকবে। এখন দেখো উপরে একটা সূত্র পড়ে আছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, আমি পাশে লিখছি দেখো তোমরা। দেখো এটা আমি পাশে লিখছি, পাশে লিখলে কি আকারে আসবে। এখানে প্রথম আমার একটা সূত্র পড়ে আছে কি a প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে আছে কত sin স্কয়ার a সমান সমান কত x স্কয়ার। এখন এটা যদি আমি যোজন বিয়োজন করি দেখো কেমন আসে 1 প্লাস 2 cos a প্লাস 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a, এখানে লিখব 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a, যেহেতু যোজনে যোগ দিয়েছি আর এখানে বিয়োজনে বিয়োগ দিয়েছি, তাহলে নিচেটা আমি লিখব যে sin স্কয়ার a, নিচে আসে sin স্কয়ার a। এখন দেখো এখানে x স্কয়ার, নিচে আমি x স্কয়ার নেব, উপরে প্লাস যোজনের আর বিয়োজনের নিচে মাইনাস 1। এখন এখানে দেখো কি আসছে, এখানে 1 প্লাস 2 cos a প্লাস এটাকে যদি আমি ব্র্যাকেটে করি দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, আর এখানে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার a সমান সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এখন দেখো আমি এই নিচের অংশটাকে এই সাইডে মুছে দিয়ে প্রথমে নিয়ে আসি, তাহলে আমার লেখাটা দেখতে পাবে। দেখো আমার এখানে প্রথমে আমি লিখে নেব যে কত দেওয়া আছে আমার এই 1 আর 1 যোগ করলে কত হবে, উপরে 2 হবে আর 2 cos a হবে, নিচে আছে আমার দেখো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a সমান সমান উপরে আছে x স্কয়ার প্লাস 1, নিচে আছে x স্কয়ার মাইনাস 1। এখন দেখো উপরে 2 কমন যায়, এখানে 2 আছে এখানে 2 আছে, কমন দিলে এখানে 1 থাকবে প্লাস এখানে cos a থাকে, আর এখানে দেখো
যে 1 আর 1 কেটে যাবে, এখানে পয়েন্ট করছে 2 cos a, আর এই cos স্কয়ার এই cos স্কয়ার যোগ করলে 2 cos স্কয়ার হবে, এখানে x স্কয়ার প্লাস 1 হবে, নিচে x স্কয়ার মাইনাস 1। এখন দেখো উপরে 2 1 প্লাস cos a, নিচে যদি 2 cos a আমি কমন নেই, তাহলে এখান থেকে 1 প্লাস আর এখানে আসবে শুধু cos a, তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 হবে। উপরে নিচে দেখো একই জিনিস, 1 প্লাস cos a 1 প্লাস cos a কেটে যাবে, আর এখানে 2 2 কেটে যাবে, তাহলে উপরে 1 আর নিচে থাকে cos a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখানে দেখো cos a কে সমান কত হবে, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এটা আমাদের দেখানো হয়েছে, এটা আমাদের দেখানো হবে শুরু। এরপর দেখো আমরা 2 নম্বর অঙ্কটা করার জন্য বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে tan a প্লাস cot a সমান কত sec a ডট cos a। তাহলে আমার এই 1 নাম্বার থেকে যেটা আমি পেয়েছি cos a is equal x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1, এই অংশটাকে আমি লিখে নেব যে cot থেকে পাই। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বাসায় অবশ্যই অঙ্কটা অনেকবার ট্রাই করবে, আর এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। দেখো এখন গ আমি লিখতে পারি যে ক থেকে পাই, ক থেকে আমি কি পেয়েছিলাম যে sec a = x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এখন আমি এর সূত্রমানের সমকোণী ত্রিভুজের যে সূত্র পেয়েছি সেই সূত্র থেকে আমি লিখবো। তার আগে আমি একটা চিত্র পাশে লিখে নেব। দেখো চিত্রটা এরকম হতে পারে, যদি এটা a ধরি, এটা b, এটা c হয়, তাহলে আমি লিখতে পারি এখানে cos θ সমান কি জানি, যদি আমরা cos সমান জানি ভূমি বাই অতিভুজ, তাহলে sec সমান জানি কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই কি জানি ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো x স্কয়ার প্লাস 1 আর নিচে আছে x স্কয়ার মাইনাস 1। এই অতিভুজ বাই ভূমি দিয়ে যদি আমি এই চিত্রে আমি এই মানগুলো বসাই, তাহলে দেখো আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে রেখাটি সেটা আমাদের কি অতিভুজ। তাহলে অতিভুজ আমার এখানে আছে কত x স্কয়ার প্লাস 1, তাই আমি লিখে নিলাম x স্কয়ার প্লাস 1। এবং দেখা যাচ্ছে আমার এখানে ভূমি আছে, ভূমি x স্কয়ার মাইনাস 1 আছে, আমি সেই ভূমিটা এখানে লিখে নেব যে x স্কয়ার মাইনাস 1। এই সমকোণী ত্রিভুজ থেকে দেখা যাচ্ছে আমার এখন একটা মান বাদ আছে, সেটা কিসের মান বাদ আছে, BC এর মান আমার এখানে নেই। তাহলে আমি যদি বলি যে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয়, তবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আমরা পিথাগোরাসের সূত্র একটা জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ আমার AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখানে আমাদের একটা মান জানা নেই, সেটা হচ্ছে BC এর মান। আমরা BC এর মানটা এখান থেকে বের করে নেব। তার আগে পাশে একটা নোট দিচ্ছি যে BC সমান আমি কত ধরেছি x স্কয়ার প্লাস 1, AB সমান কত ধরেছি x স্কয়ার মাইনাস 1 এবং AC ইজ ইকুয়াল টু 1। এই s এর মান আমরা এখন এখান থেকে বার করব। s এর মান আমার আছে x স্কয়ার, ab এর মান আছে x স্কয়ার মাইনাস 1, bc এর মান আমরা এখান থেকে বের করে নেব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা bc এর মান যদি বার করি, তাহলে এই দ্বিতীয় অংশটুকু আমরা প্রথমে নিয়ে আসব যে ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার। তাহলে যদি আমি bc স্কয়ার রেখে দিই এখানে, তাহলে ac স্কয়ার মাইনাস কত আসবে ab স্কয়ার। এখন দেখো যেহেতু আমি এখানে লিখতে পারছি না, আমি পাশে তোমাদের এই বিষয়টা দেখাচ্ছি, পাশে একটু দেখি আমরা। এখন এই পাশে দেখো এখানে আছে কত bc স্কয়ার ছিল, সেটাকে যদি আমি একটা রুট আকারে দেই, আর এখানে যদি ac স্কয়ার মাইনাস কত লিখতে পারি ab স্কয়ার লিখি, দেখো আমার ac এর মান জানা আছে, ac এর মান কত আছে আমার x স্কয়ার প্লাস 1 মাইনাস ab এর মান জানা আমার, ab এর মান আছে কত x স্কয়ার মাইনাস 1। এখন দেখো উপরে কিন্তু দুইটাতেই স্কয়ার আছে, তাই আমরা দুইটার উপরে একটা স্কয়ার দিয়ে নেব।
এখন এখানে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র করছে, এখানে a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র করছে। আমি একবারে লিখে দিচ্ছি x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখো। এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। এখন দেখো এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, এখানে মাইনাস ছিল, সেই মাইনাস দিয়ে যদি আমি এখানে প্লাস আছে, এই মাইনাস মাইনাস আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস করলে এখানে মাইনাস আসবে, উপরে কি আসবে x টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস হবে 2x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস কত হবে 1 হবে। এই 1 এর আগে মাইনাস আছে, 1 এর আগে প্লাস আছে, অবশ্যই কেটে যাবে। এই x টু দি পাওয়ার উপরে মাইনাস আছে, সাইডে মাইনাস আছে এবং এই সাইডে কত আছে প্লাস আছে, তাই x টু দি পাওয়ার 4 কেটে যাবে। তাহলে আমাদের রুটের মধ্যে থাকবে হচ্ছে 2x স্কয়ার আর এই 2x স্কয়ার মোট কত হবে 4x স্কয়ার। এর যদি আমরা রুট করি, 4 কে যদি রুট করি এবং আলাদা আলাদা করে নেই, তাহলে দেখা যাচ্ছে এখানে 2 হবে আর এটাকে রুট করলে 2x হবে। তাহলে আমরা অলরেডি bc এর মান পেয়ে গেলাম। bc এর মান কত আসছে আমাদের 2x আসছে। এখন দেখো অলরেডি আমরা এই সমকোণের ত্রিভুজের bc এর মান পেয়েছি, ab এর মান পেয়েছি এবং bc এর মানও পেয়েছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখব যে আসলে ঠিক আছে কিনা। আমি অবশ্যই চিত্রটা মুছবো না, চিত্রটা আমার থাকবে, তবে অবশ্যই চিত্র দেখে দেখে লিখবে। আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। লেফট হ্যান্ড সাইডে আমার আছে কি tan a প্লাস cot a। এখন এই tan এর সমান আমি কি লিখতে পারি, tan এর সমান কি জানি, যদি আমার এটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, যদি a কোণ হয়ে থাকে, তাহলে আমার এটা প্রতিভুজ, এটা ভূমি, এটা আমি কি লিখতে পারি লম্ব। আমি tan সমান কি জানি, লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্ব কত আছে আমার BC ডিভাইডেড ভূমি কত AB প্লাস cot, cot সমান কি জানি আমি ভূমি ডিভাইডেড লম্ব, তাহলে ভূমি কত আমার AB আর লম্ব আছে কত আমার BC। এখন BC এর মান আমি এখানে লিখে দেব, BC এর মান কত আমার 2x আছে উপরে আর AB এর মান কত আছে আমার এখানে x স্কয়ার মাইনাস 1 আছে প্লাস AB এর মান কত আছে আমার এখানে x স্কয়ার মাইনাস 1 আর BC এর মান আমার আছে কত 2x। আমি যদি এটাকে লসাগু করি তাহলে এমন আসে 2x x স্কয়ার মাইনাস 1। অবশ্যই এখানে x স্কয়ার মাইনাস 1 কেটে যায়, উপরে 2x আর 2x গুণ করলে হবে হচ্ছে 4x স্কয়ার, একবার লিখে দিলাম। আর এখানে 2x 2x কেটে গেলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 আসছে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখন এটাকে যদি গুণ করে দেই, দেখো নিচে যা আছে তাই রাখবো, উপরে আছে 4x স্কয়ার প্লাস এখানে যদি গুণ করে দেই 4x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে কি আসবে আমার উপরে 2x, এখানে x স্কয়ার মাইনাস 1 আসবে। আর এখানে আমি ডাইরেক্টলি একবারে লিখে দিয়েছি x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস এখানে মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার 2x স্কয়ার, 4x স্কয়ার থেকে বাদ দিলে কত আসবে 2x স্কয়ার আর পাশে কত হবে প্লাস 1 আছে 1। দেখো আমি এটা দিয়ে রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করে দিচ্ছি, রাইট হ্যান্ড সাইডে কি আসবে আমি সেটা দেখব। এখন যদি আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে যায় তবে অঙ্কটা আমার ঠিক আছে। তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা দেখব, রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা আমি একটু দেখি। আমার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে sec a, রাইট হ্যান্ড সাইড আছে sec a ডট cos a। যদি sec a আমরা কি জানি, তোমরা অবশ্যই জানো যে sec a আছে sec a অবশ্যই cos এর বিপরীত, তাহলে cos এর বিপরীত হলে আমরা কি লিখতে পারি, cos সমান সমান যদি আমরা জানি যে লম্ব ডিভাইডেড প্রতিভুজ, ভূমি ডিভাইডেড যদি অতিভুজ হয় cos এর সমান, তাহলে sec এর সমান হবে অতিভুজ বাই কত ভূমি হবে। তাহলে অতিভুজ আমাদের কত আছে AC আছে, অতিভুজ কত AC আর এর ভূমি কত আছে AB আছে, তাহলে আমি লিখলাম AB প্লাস সরি এখানে ইনটু আছে ইনটু দেব। আর cosec এ জানি আমরা sin এর বিপরীত, তাহলে sin সমান সমান আমরা যদি জানি যে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এই cosec সমান কি জানি অতিভুজ বাই লম্ব হবে। তাহলে অতিভুজ আমার কত আছে AC আছে আর লম্ব আছে কত আমার BC আছে। এখন দেখো AC এর মান কত জানি আমরা, AC এর মান আমার দেওয়া আছে AC সমান x² + 1
আর নিচে দেওয়া আছে এখানে ab ab মান কোনটা আমার দেখো ab মান আছে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস কত 1 ইনটু এখানে আবার দেখো ac ac আছে ac মান এখানে কত দেওয়া আছে ac এর মান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 এবং দেখো bc এর মান কোথায় আছে আমার এই যে bc সমান কত 2x আছে bc সমান কত 2x যেহেতু এই দুই সাইডে গুণন অবস্থায় আছে আমি দেখো এখন একে সরাসরি গুণ করলে এটার সাথে নিচে নিচে আর উপরে গুণ করব লবে লবে আর হরে হরে যদি গুণ করি দেখো এটা কেমন আসে তাহলে এটার সাথে এটা গুণ করলে আসবে কত 2x x স্কয়ার মাইনাস 1 আর উপরে দুইটা গুণ করলে আসবে x স্কয়ার আমি একবারে লিখে দিচ্ছি x টু এটার সাথে এটা গুণ করলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2 x স্কয়ার প্লাস 1 সুতরাং দেখা যাচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড রুট সুতরাং লিখতে পারি যে tan a plus cot a সমান সমান sec a dot cosec a সুতরাং রুট যদি এই সিমেট্রিগুলো তোমরা বুঝে না থাকো বা ঠিক মতো যদি না বুঝো তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারে তোমরা ফোন দিয়ে এই সিমেট্রিটা যে যেখানে বোঝো নাই সেইখানে ফোন দিয়ে আমার কাছ থেকে জেনে নিও ঠিক আছে আজ এই পর্যন্তই শেষ করলাম যেহেতু আমার ত্রিকোণমিতিক মাধ্যম 1 এর শেষ এরপরে আমি অবশ্যই তোমাদের ত্রিকোণমিতিক মাধ্যম 2 শুরু করব অবশ্যই তোমাদের সাথে পরে আবার দেখা হবে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ দেখো সামনে